আমার এগুলো হবে না। ফজরের নামাজের পর কিছুটা সময় হাঁটতে হয়। প্রায় সময় আমি কমপক্ষে 30 মিনিট হাঁটার চেষ্টা করি। এতে করে আমার সারাদিনের ক্লান্তিটা দূর হয়, আর সারাদিন একটা এনার্জি পাওয়া যায়, শারীরিক শক্তি পাওয়া যায়। আমি চাঁদপুর কচুয়া। অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপনার বাড়ি কোথায়। আমি চাঁদপুর কচুয়া, আমার গ্রাম হচ্ছে হোসেনপুর গ্রাম। সকালবেলার প্রকৃতিটা অনেকেই চেয়েছিলেন। আমি আগে লাইভ করতাম প্রতিনিয়ত, একদম সকাল সকাল লাইভ করতাম। এখন আর লাইভ করতে পারি না, শারীরিকভাবে আসছে কতটা সুস্থ না, মাঝখান দিয়ে অনেকটা অসুস্থ ছিলাম, যে কারণে কোনো লাইভ আর হয় না। তো সকালবেলা প্রকৃতিটা অনেকেই দেখতে চেয়েছিলেন, যে ফজর নামাজের পর শীতকালে যে প্রকৃতিটা থাকে, আপনার ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারতাম, কিংবা লাইভের মাধ্যমে দেখতে পারতাম, কিন্তু অনেকদিন হয়েছে আপনার সেই লাইভ গুলো দেখিনি, আপনার ভিডিও দেখিনি। আজকে দেখলাম সকালবেলা ফজর নামাজের পর প্রকৃতিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রচন্ড কুয়াশা পড়ছে। গত 2-1 দিন যাবৎ এত কুয়াশা পড়ে, আজকে যতটা কুয়াশা পড়ছে, এদিকে রাস্তাঘাট একদম ফাঁকা, দেখেন প্রচুর কুয়াশা পড়ছে, পুরো রাস্তা একদম খালি। আর এটা হচ্ছে মাঠ, এই পাশ হচ্ছে পশ্চিম পাশের মাঠটা, একদম খালি দেখা যায় না, কুয়াশার কারণে কিছু দেখা যায় না। এই সময় শীতকালে গাছের রই পাওয়া যেত, অর্থাৎ খেজুরের রস পাওয়া যেত। আর সকালবেলা কোরআন শরীফ পড়তো, মুক্ত মুক্ত কোরআন শরীফ তেলাওয়াত করতো, বাচ্চারা পড়তো, কাছারি করে পড়তো। এখন আর এই সমস্ত স্মৃতিগুলো নেই। তো সেগুলো নিয়ে আমি প্রায় সময় কথা বলতাম, আগেও বলছি, শেষ সময় এখনো বলি, বলতে সকালবেলা বড় যেহেতু চলে আসছি। আর অনেকেই সকালবেলার ভিডিওটা চেয়েছিলেন, যে কত আমাদের পরে যে আপনি লাইভ করতেন, সেই লাইভ গুলো তার এখনো হয় না। আর এখনকার প্রকৃতি এবং পরিবেশটা আমরা একটু দেখতে চাই, যে চাঁদপুর কচুয়া কি হতো। আমার বাড়ি চাঁদপুর কচুয়া, অনেকে জানতে চেয়েছিলেন, যেটা আসলে আমি কখনোই বলিনি। বিগত অনেকটা সময় আমি লং টাইম ধরেই ফেসবুকে অ্যাক্টিভ থাকি, কিন্তু কখনো আমি আমার এলাকা নিয়ে বলি না যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়া, আমার বাড়ি হোসেনপুর মুন্সিবাড়ি। তার সময়ে যেমন মুক্ত মুক্ত কোরআন শরীফ তেলাওয়াত হতো, প্রত্যেকটা ঘরে কোরআন শরীফ তেলাওয়াতের প্রতিযোগিতা হতো, সেগুলো এখন আর আমাদের গ্রাম অঞ্চলে নেই। আমরা উজানি অঞ্চলের মানুষ হলেও, আমাদের উজানি গ্রাম থেকে আমাদের কিছুটা দূরে হলেও, আমাদের ওই আগের যে অবস্থানটা ছিল, যে কোরআন শরীফ তেলাওয়াত করা সকালবেলা প্রতিযোগিতামূলক, সেই কোরআন শরীফ তেলাওয়াত এখন আর নেই। এখন মানুষ 10টা-11টার সময় ঘুম থেকে উঠে, এখন ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, দোয়া করি। আর সকালবেলা প্রকৃতিকে নিয়ে অনেকে ভিডিও চেয়েছিলেন, আর আমি প্রত্যেক সময়ে যে সকালবেলা লাইভ করতাম, সেগুলো অনেকে মন্তব্য করতেন যে আগে তো সকালবেলা লাইভ দেখতাম, এখন আর দেখি না কেন। যাই হোক, আমি সকালবেলা এখন আর লাইভ করি না, লাইভে আমার একটু প্রবলেম হয়, নেটের প্রবলেম, যে কারণে আর লাইভে আসিনি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও বলি, আমার বাড়িটা হচ্ছে চাঁদপুর কচুয়া হোসেনপুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আমার মধ্যে থেকে সবসময় থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।